কলকাতার রাজপথে মানুষের ঢল দেখুন এই পবিত্র রথযাত্রা উপলক্ষে। জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আজকের তারিখ হলো 16ই জুলাই 2026 বৃহস্পতিবার। আজ হলো পবিত্র রথযাত্রা। ঘড়িতে সময় এখন সকাল 12টা। দাঁড়িয়ে রয়েছি কলকাতার মিন্টো পার্কের কাছে অ্যালবার্ট রোডে অবস্থিত ইসকন মন্দিরের সামনে। আমার ঠিক পিছনেই হলো কলকাতার ইসকন মন্দির। এখান থেকেই আর কিছুক্ষণ পর শুরু হবে সেই পবিত্র কলকাতার রথযাত্রা। আজ আমি চলে এসেছি কলকাতার অন্যতম বৃহৎ ও পবিত্র ধর্মীয় উৎসব রথযাত্রার 55তম বর্ষ উদযাপন দেখতে। এইটা হলো কলকাতার ইসকনের মন্দির। আর মন্দিরের বাম পাশে এই যে রাস্তা, সামনে এগোলেই রয়েছে একটি চওড়া রাস্তা। সেখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে পরপর 3টি সুন্দর সুসজ্জিত রথ। প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা এই 3টি সুন্দর রথে চেপে অসংখ্য অগণিত ভক্তদের ভালোবাসায় কলকাতার রাজপথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবেন তাদের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসবই নয়, এটি হলো ভক্তি, ঐতিহ্য এবং মানুষের মিলন মেলার এক অনন্য প্রতীক। হাজার হাজার ভক্তের জয় জগন্নাথ ধ্বনি, সুসজ্জিত রথ, ভক্তিময় কীর্তন আর উৎসবের আবহে আজ যেন গোটা কলকাতা এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশে সেজে উঠেছে। 1972 সালে কলকাতার এই ইসকন মন্দিরের তত্ত্বাবধানেই শুরু হয়েছিল এই পবিত্র রথযাত্রা। সেই হিসেবে এই বছর এই রথযাত্রার 55তম বর্ষ। এইখান থেকে রথযাত্রা শুরু হয়ে কলকাতার রাজপথ দিয়ে ধীরে ধীরে বিভিন্ন জায়গা পেরিয়ে একে একে 3টি সুন্দর সুসজ্জিত রথ গিয়ে পৌঁছবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে প্রতি বছর রথযাত্রা উপলক্ষে এক অস্থায়ী গুন্ডিচা মন্দির নির্মাণ করা হয়। আর এইখান থেকে শুরু হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত এই পুরো পরিক্রমা সম্পূর্ণ হতে সময় লাগবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। প্রতি বছরের মতো এবছরেও কলকাতায় অত্যন্ত উৎসাহ ও ভক্তিভরে পালিত হচ্ছে এই পবিত্র রথযাত্রা। তো এই রথযাত্রা উপলক্ষে যে বিশেষ বিশেষ অনুষ্ঠান পর্বগুলি আছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই পুরো পরিক্রমাটাই সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে জানি না কতটা পারবো, কারণ আকাশ সকাল থেকেই মেঘলা এবং দফায় দফায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তার মাঝেও যতটা পারবো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, সকলকে আরও একবার জয় জগন্নাথ বলে আজকের এই পবিত্র রথযাত্রার ভিডিও শুরু করছি। এইটা হলো এক্সাইড মোড়। আর আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁ দিকের ফুটপাথ ধরে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে যে ফুটপাথটা ঘুরে যাচ্ছে সেই রাস্তা ধরেই পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিট পর্যন্ত এগোলেই রয়েছে অ্যালবার্ট রোড, আর সেখানেই রয়েছে কলকাতার ইসকন মন্দির।
একটু আগে কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তবে বৃষ্টি শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেছে সেই 55তম পবিত্র কলকাতার রথযাত্রা। ধীরে ধীরে কলকাতার রাজপথ দিয়ে একে একে 3টি সুন্দর সুসজ্জিত রথ এগিয়ে যাচ্ছে তাদের গন্তব্যের দিকে। সবার প্রথমে রয়েছে দেবী সুভদ্রার রথ। দেখুন কি পরিমাণ মানুষের ভিড়, কি পরিমাণ ভক্তের ভিড়। রথের দড়িকে একবার ছুঁয়ে দেখার জন্য মানুষ কিন্তু একদম পাগল হয়ে উঠেছে। महाप्रभु की सीधे रस्सी सीधे सोजा दौड़ी सोजा जाना सोजा। मेरे भक्त लोग इतने कमजोर कैसे हो गए? तो यहाँ पर तो भक्तों का बल है, यहाँ अभक्त का स्थान नहीं है, सिर्फ भक्तों का एहसान। আর সুভদ্রা দেবীর রথের পরেই রয়েছে প্রভু বলরাম দেবের রথ। দেখুন ভক্তদের একবার ভিড় দেখুন। তার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে সাহায্য করছেন, তাদের মধ্যে যাদের কথা না বলতে নয়, আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের এবং আমাদের এই কলকাতা পুলিশ, তারা অক্লান্ত, এবং আমাদের সিকিউরিটি ভাইরা এত সুন্দরভাবে তারা সেবা করছেন, তাদের সকলকে ধন্যবাদ। এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর লাল পতাকা, এই লাল পতাকা মানে আমরা থেমে যাব, কিন্তু আপনারা থামবেন না। আপনারা দুহাত তুলে বলুন জয় জগন্নাথ। আর মায়েরা একবার জোরে উলুধ্বনি নাই দিন তো, এত আসছে না, একটু জোরে বলেছি, জোরে। আমাদের প্রভুরা একটু মানে দুহাত তুলে একটু বলুন তো জয় জগন্নাথ। সবুজ পতাকা। প্রথমে দুটি রথ চলে গেল, তবে আসল আকর্ষণ কিন্তু প্রভু জগন্নাথ দেবের রথ। সেই রথটি আসতে বেশ কিছুটা সময় লাগছে, কারণ তার আগে অসংখ্য অগণিত ভক্তদের ঢল এই কলকাতার রাজপথে। কলকাতার রাজপথে মানুষের ঢল দেখুন এই পবিত্র রথযাত্রা উপলক্ষে। পাগল উন্মত্ত ভক্তের ঢলে কলকাতার রাজপথ কিন্তু এই মুহূর্তে একদম জমজমাট। রথের একদম সামনে একজন করে রয়েছেন, তারা কিন্তু হাতে দু রকমের দুটি পতাকা নিয়ে রয়েছেন। একটি হলো সবুজ পতাকা, আরেকটি হলো লাল পতাকা। সবুজ পতাকা দেখানো মানে রথ এগিয়ে যাবে, আর লাল পতাকা দেখানো মানে রথ কিন্তু থেমে যাবে। একবার রথের দড়ি ছুঁয়ে দেখার জন্য মানুষের মধ্যে উন্মাদনাটা একবার দেখুন, কি পরিমাণ ভিড় এই মুহূর্তে কলকাতার রাজপথে। সেখানে ভগবানের গুন্ডিচার নবনির্মাণ হয় প্রতি বছর, তাছাড়া আগামী 7 দিন। আর এই আসছে সেই বিশেষ আকর্ষণ প্রভু জগন্নাথ দেবের রথ। দর্শন করে সবাই একবার বলুন জয় জগন্নাথ, জয় বলদেব, জয় জগন্নাথ। জয় সুভদ্রা, জয় সুদর্শন। সবাই বলুন কেউ পাশে ফিরবেন না, কেউ পাশে ফিরবেন না, ভক্তগণ ভগবানের ধ্যান করতে পারে। তো বন্ধুরা, কলকাতার ইসকনের এই পবিত্র রথযাত্রা ভিডিও আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই মতোই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল।